নমস্কার, আমি তোমাদের সবার প্রিয় মানুষই। তা আমি আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটা শাড়ির দিই, ড্রেসের দিই, জুয়েলারি দিয়েছি, কিন্তু এটা একদম একটু নতুন করে, কারণ আমার সোনামা ড্রাগন ফ্রুটস খেতে ভীষণ ভালোবাসে, তো তোমরা জানো। আর সেইটারই একটা নতুন ঠিকানা পেয়েছি, যেখানে তোমরা ড্রাগন ফ্রুটসের নানা রকম বিভিন্ন প্রজাতির গাছ তোমরা পেতে পারো। আরও নতুন নতুন কী কী ফল পাওয়া যায় এখানে, তো সেটা জানার জন্যে আমি একটু বাগানের যিনি মালকিন রয়েছেন ওনার কাছ থেকেই একটু জেনে নেওয়া যায়। ফাল্গুনি, একটু কিছু বলো। নমস্কার, সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর যেটার জন্য বিশেষ দেখানো, দেখুন পুরো বাগানটা কিন্তু আমার নিজের হাতের তৈরি। আর এই বাগানটাতে ড্রাগন ফ্রুটটা শুধু একটা প্রজাতির নয়, আপনারা মিনিমাম 10 থেকে 15টা প্রজাতি আপনারা চারা এবং ফল দুটোই পেয়ে যাবেন। আমার তো চ্যানেল আছে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব, তিনটেতেই একটি নামেই আছে, ছুটকি গার্ডেন ব্লগ। এই ছুটকি গার্ডেন ব্লগকে আপনারা সার্চ করলে দেখতে পাবেন আমার কত রকমের প্রজাতির এই ড্রাগন ফ্রুটের গাছ আছে এবং ড্রাগন ফ্রুট আপনারা কোথা থেকে নেবেন। আর যদি আপনারা অনলাইন চান, অনলাইনও পেয়ে যাবেন। তোমাকে বলবো, শুধু কি ড্রাগন ফ্রুটসেরই গাছ পাওয়া যায় নাকি আদার্স ফলের গাছও তোমার কাছে? না, অ্যাকচুয়ালি আমি শুধু ড্রাগন ফ্রুটেরই গাছটা বিক্রি করি। আচ্ছা, আর ওগুলো সব নার্সারি থেকে বললে আমি আনিয়ে দিতে পারি, কিন্তু ড্রাগন তুমি অনলাইন ব্যবস্থা করে দিতে পারো, মানে বাড়িতে পৌঁছে দিতে পারো, তাই তো? হ্যাঁ, অনলাইন আমি বলে দিতে পারবো এবং অফলাইন দুটোই দিয়ে দিতে পারবো, কিন্তু নিজের হাতে যেটা তৈরি সেটা হচ্ছে ড্রাগন ফ্রুটের। তো ফাল্গুনি, আমি জেনে নেবো যে তোমার কাছে কি আমরা ধরো বাজারে এক রকম থেকে দু রকম ড্রাগন ফ্রুটস পেয়ে থাকি, তো তোমার কাছে কত ধরনের আমরা ড্রাগন ফ্রুটস? আচ্ছা, যেটা আমি প্রথমে বলি, আপনারা যেটা বাজারে পেয়ে থাকেন ফলটা বড় এবং হালকা মিষ্টি, সেটা হয়ে যাচ্ছে জাম্বুরি। আর যেটা আপনারা বাড়িতে যদি লাগিয়ে পেতে চান বা বাড়িতে তৈরি করে খেতে চান, তার জন্য দরকার আপনার মরক্কন রেড। দুটো সম্পূর্ণ আলাদা, একই ডিফারেন্ট, মানে দেখতে একই হলেও ফলটার সাইজ আলাদা হয়। মরক্কনটা হয় ছোট আর জাম্বু রেডটা হয় বড়, দেখতে প্রায় একই হয়। এছাড়াও আপনারা আরও অন্যান্য ভ্যারাইটিস পেয়ে যাবেন, যেমন ইয়েলো পেয়ে যাচ্ছেন, ইসরায়েল ইয়েলো পেয়ে যাচ্ছেন, ভিয়েতনাম কুইন পেয়ে যাচ্ছেন, রেড পার্পল পেয়ে যাবেন, রেড ভেলভেট পেয়ে যাবেন, আমেরিকান রেড পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমার যে চ্যানেল আছে ছুটকি গার্ডেন ব্লগ, ওতে ডিসক্রিপশানে দেখবেন, ওতে অনেক রকমের ভ্যারাইটিস নাম এবং সব চারাগুলো দেওয়া আছে। আর তো আমি যেটা বলবো ফাল্গুনি, তো অনেকেই ভয় পায় যে গাছ, আমিও যেরকম অনেকবার গাছ লাগিয়েছি কিন্তু ফল হয়নি। হ্যাঁ, এটা আছে ব্যাপারে। এটার জন্য সেদিন আমি একটা ভিডিও দেখেছিলাম, অনেকে বলছে নাকি ড্রাগন গাছ পুরুষ গাছ হয়। আমি তাকে লিখেছি, ড্রাগন গাছ কোনোদিন পুরুষ গাছ হয় না। এই যে ফল না হওয়ার জন্য ওটা কিন্তু পুরুষ নয়, ওটা আসলে মাদার গাছ নয়। কি হয় দেখুন, একটা জিনিস আপনাদের যেটা দেখাই একবার এখানে প্রত্যক্ষ, এই গাছ যদি আপনাকে কেটে দেওয়া হয়, এই ডাল থেকে যদি কেটে দেওয়া হয়, তাহলে এর থেকে ফল হতে মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগবে। তখন আপনারা ভাবছেন এটা পুরুষ গাছ, কিন্তু যদি আপনাদেরকে একটা আমি দেখাতে পারি ফল থেকে গাছ, তাহলে সেটা হয়ে যাচ্ছে মাদার গাছ, যেটা আপনি 6 মাসের মধ্যে পেয়ে যাবেন। মাদার গাছটা দেখে নিই ফাল্গুনির কাছে, চলো আমি দেখাই। এই দেখুন, এইটাই তার প্রমাণ। দেখুন মাদার গাছটা দেখুন, এই ছোট্ট গাছে ফুল চলে এসছে কিন্তু পুরোটা গাছে আসেনি, কারণ এই মাদার গাছ মানেই সবসময় ছোট গাছে। এটা কিন্তু আমার মাত্র 6 মাসের গাছ। যখন দেখবেন এরকম ফুল হয়েছে, এটা কিন্তু মাদার গাছ হয়ে গেল। আমি যদি এইটুকু গাছও লাগাতে পারি, তখন কিন্তু এটা আগের বছর আমি ফল পেয়ে যাব। কিন্তু যদি এইগুলো গাছ থেকে আপনাদের দিয়ে দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনারা ওটাতে ফল পাবেন না। ও ফল পেতে পেতে মিনিমাম 2.5 বছর সময় চলে। তার মানে আমি বলতে যাচ্ছি ফাল্গুনি, আমরা যে ড্রাগন ফ্রুটস এর গাছ কেনা হয় নার্সারি থেকে, তার মানে অনেক সময়ই আমাদের ঠকে যাওয়ারই সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমাদেরকে ধরুন এইটা কেটে দিয়ে দিল, কিন্তু এতে আমাদের ফল কবে আসবে দেখুন না। এই তো দেখুন, এই দেখুন একটা, এই যে গাছের দেখুন শিকড় আছে। কি ভাববেন আপনারা, শিকড় আছে, আপনারা ভাবছেন কি যে এই গাছটা তাহলে মাদার গাছ? আদৌ না। যত সময় না ফল হচ্ছে, সেটা কিন্তু মাদার গাছ হবে না। শিকড়টাও একটা ফল রয়েছে, এই দেখুন ফল রয়েছে। তো আমি মনে করি তোমরা যারা ড্রাগন ফ্রুটস খেতে ভালোবাসো, যারা চাও যে বাড়িতে বসে অনেক ড্রাগন ফ্রুটস হোক তোমাদের নিজেদের গাছে, তো তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে চুটকি গার্ডেন ব্লগে। ওর সাথে যোগাযোগ করবে, আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, ওর পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। তো তোমরা অবশ্যই ওর পেজে ফলো করবে, ওকে ফোন করলে ডিরেক্ট তোমরা সব কিছুটা জানতে পারবে। আর ওর সাথে তোমরা পুরো টোটাল কথা বলে নিতে পারো, তোমাদের কি আর কি জানার আছে। আমি যতটুকু জানা, গাছের পরিচর্যা আর কি, হ্যাঁ, কিভাবে তোমরা গাছের পরিচর্যা করতে পারবে, যত্ন করতে পারবে, যার জন্য তোমরা ফলটা তাড়াতাড়ি পেতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চুটকি গার্ডেন ফলো করতে হবে এবং ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো সরাসরি ফাল্গুনির সাথে।
ঠিক, আমি কিন্তু ওনার যে পেজটা আছে ওই পেজে আমি লাইভ লোকেশনটা দিয়ে দেবো, আপনারা ওই লাইভ লোকেশন ধরেও কিন্তু চলে আসতে পারেন, এতে আমার কোনো আপত্তিও থাকবে না। শুধু আসার আগে একবার ফোনটা করে নেবেন, কারণ আপনারা জানেন ফোন না করলে আমি যদি ব্যস্ত থাকি হয়তো আপনাদের সঙ্গে আমি দেখা করতে পারবো না, এইটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো থাকবে। তোমরা সবাই শুনলে ফাল্গুনের মুখ থেকে যে কিভাবে তোমরা গাছগুলো সুন্দর পেতে পারো। আর সত্যিকারের আমার নিজেরও ভীষণ ভালো লাগছে, এখানটা দেখো অনেক মানে অনেক প্রায় গাছ লাগানো 500 বেশি গাছ। সব থেকে বড় কথা তোমরা কিন্তু প্রজাতিটা নিজেরা চিনতে পারবে না যে কোন প্রজাতিটা তোমরা লাগাতে প্রায় চাইছো। দেখতে একই হয়েছে। প্রায় দেখতে একই, আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা ড্রাগন ফ্রুটসে একই গাছগুলো দেখতে। তো তোমরা যদি গাছগুলো চিনতেও চাও যে কোন ধরনের গাছ লাগাতে চাও, তো সেটার জন্য কিন্তু ফাল্গুনির কাছ থেকে তোমাদেরকে সবটা জানতে হবে। ফাল্গুনি ড্রাগন ফ্রুটসের গাছ দেখলাম, কিন্তু আমি দেখছি তোমার বাগানে লেবু, এখানে মৌসুমী লেবুর গাছ রয়েছে, এই যে অলরেডি মৌসুমী লেবু ভীষণ সুন্দরভাবে হয়েছে। আর এদিকে নানা রকম কলা গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, এদিকে মনে হচ্ছে ফুলের বাগান। এটা এটা ভারত এদিকটা সুন্দরী, একটু দেখাবো। এটা আপেল বয়ের বা ভারত সুন্দরী কুল বলা ভারত সুন্দরী বলা হয়। তো এই ফুল এইদিকেও এই গাছ রয়েছে। তা আমি জানতে চাই যে ছোট থেকেই তোমার গাছের প্রতি নেশা, মানে এত গাছ কি করে? মানে সত্যি কথা বলতে বেকারত্বের জ্বালায়, প্রথম কথা বেকারত্বের জ্বালা, দ্বিতীয় কথা অনেকবার চাকরি পরীক্ষা দিয়েও 2016 সালে পাস করার পরেও হয়তো ভগবান এই জন্যই ভালো করে হ্যাঁ, দিয়েছে, না হলে চাকরিটাই যেত। আচ্ছা, তার জন্যই এবার না বসে থাকা প্রথম পরিকল্পনা এটাই, যে যেহেতু বাড়িতে থেকে ছোট বাচ্চা আছে কি করব, বাচ্চা ছেড়ে হবে না। এবার বন্যা, আমাদের এখানে বন্যা প্রবল এলাকা, এইটা পুরোটাই কিন্তু ফিশারি ছিল আমার, আচ্ছা 5 লক্ষ টাকার মতো মাছ নষ্ট হয়ে যায়। বাবা। এবার সেই তারপর থেকে ডিসিশন নিয়ে যে আর মাছ করব না, কারণ মাছের প্রচন্ড রক্ষণাবেক্ষণ করতে হয়। খানিকটা এটা আমার, ওই পুকুরও আমার, এভাবে করে আছে। এবার এতে সব মাছ লাগানো আছে, আর আমার এই পুকুরে প্রায় 35,000 চিংড়া ছাড়া আছে, আচ্ছা এখনো রয়েছে? এখনো আছে। হ্যাঁ, এবার তার মধ্যেও নষ্ট হয়েছে কিছু হ্যাঁ। গরমে। আর এগুলো এই তারপরে এগুলো করেছি যে এগুলো হচ্ছে সব থেকে কম পরিশ্রমে, যারা পরিশ্রম করতে পারবে না তাদের জন্য। এই গাছ হচ্ছে এমন একটি গাছ বছরে 2বার খাবার দিতে হয়, বছরে 2বার খাবার দিলেই কিন্তু এই গাছগুলো ভালো দাঁড়িয়ে যায়। দেখুন আপনারা আমার চ্যানেলটা যদি ফলো করে দেখেন, পুরো ডিটেলস দেওয়া থাকে যে কখন কোন খাবার দেবেন, না করবেন, কি স্প্রে করছি, কি করছি, পুরো ফুল গাছের ভালো, হ্যাঁ। পরিচর্যা আপনারা জানতে পারবেন পুরোটাই আমার YouTube নিজের channel। হাতেই থাকে দেখবেন। আর ওর আমি কিন্তু Facebook লোক দিয়ে page করাই ঠিক আছে, কিন্তু যখন বীজ সার কতটা প্রয়োগ করছি এটা পুরোটা আমি নিজের হাতে তার জন্য কিন্তু অবশ্যই ওর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটা ওকে ওর আমার ফলো যে করতে হবে। গার্ডেন ব্লগটি আছে, চুটকি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব তিনটেতেই একই নামেই আছে, আমার একই কোনো নামেই চেঞ্জ আছে। নেই, কারণ আর মানুষের চেনার পরি ভালো। ফাল্গুনি তুমি সরকারি কিছু না, আমি সরকারি কিছু অনুদান পাইনি, আর এখন একটু এসছে, জানি না কি সঠিক পাবে। আমি সেটাই বলছি, যদি কেউ থাকেন অবশ্যই, যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এবং হর্টিকালচারের যে ব্যাপারটা থাকে, প্রশিক্ষণের ব্যাপার থাকলে, আপনারা বুঝতে পেরেছেন আমি টেট পাস মানে গ্রাজুয়েট আছি, MA BEd করাই আছে। যদি আপনারা প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করতে পারেন অবশ্যই আমি যাব, আর আমার ওটা খুব ইচ্ছে, আগ্রহ আছে। মানে এটা শুধু ফাল্গুনির নিজের কথা নয়, আমাদের অনেক মেয়েরা থাকেন যারা গ্রামে বসে কিছু কি করবেন না করবেন নিজেদের কিছু পথ পান না। তো এটা ফাল্গুনির কাছ থেকে আপনাদের ইন্সপায়ার হওয়া উচিত যে আপনারা অবশ্যই বাড়িতে অবশ্যই। বসে- আমি শুধু এটা না, মানে কি বলবো, আমি কলা বিক্রি করে প্রতি বছর প্রায় 5,000 টাকা পাই। হ্যাঁ, কলা গাছের কলা বাগানটা গাছ- একবার দেখো। মানে এটা বললে হয়তো আপনাদের অবিশ্বাস্য মনে হবে, কিন্তু না, দেখুন কলা গাছের বাগান দেখলেই আশা করি বিক্রি করে আমি 2 মাসের মধ্যে 4 থেকে 5,000 তো টাকা আমিও পেয়েছি। বলবো তুমি অবশ্যই কিন্তু হর্টিকালচার বা এগ্রিকালচারে অবশ্যই যোগাযোগ করো। আমি বলবো তুমি অবশ্যই কিন্তু হর্টিকালচার বা এগ্রিকালচারের সাথে যোগাযোগ করো, মাস্ট বি। আর যদি আপনারাও দেখে থাকেন কেউ হর্টিকালচারের বা এগ্রিকালচার থেকে, তো অবশ্যই ওর সাথে যোগাযোগ করুন। ও অলরেডি এসএসসি দিয়েছে, 2বার দিয়েছে, এবারেও দিয়েছে ও। তো এবারেও দিয়েছে ও। ও কিন্তু চেষ্টা ছাড়েনি, এটাও করছে, এটার সাথে সাথে করছে। এটা আমার প্রাণ, হ্যাঁ, যেটাকে বলা যায়। এটা অ্যাকচুয়ালি বেকার মেয়েদের জন্য অনেকটা ইন্সপায়ারেবল। তো আমি চাইবো সবাই মিলে একটু যোগাযোগ করুন ওর আর সাথে। আমার লোকেশনটা তো আপনার ফেসবুকে দেওয়া থাকবে, তবু আমি একবার বলে দিচ্ছি, চণ্ডীপুর থানা, সেকেন্ড পার্ট জালপাই, 4 পোস্ট হচ্ছে বরাঘনি, এটাই পিনকোড হচ্ছে 721656, এইটা হচ্ছে আমার ঠিকানা। আপনারা যদি কেউ আমার বাড়িতে এই বাগান দেখতে ইচ্ছুক থাকেন, তারা কিন্তু অবশ্যই মগরাজপুর যে হাইওয়ে আছে ওর নিচ থেকে বাম সাইডে যে রাস্তাটা চলে এসছে, ওই রাস্তা ধরে পুরো নদী, আমাদের হলদি নদীর পাশেই আমাদের বাড়ি।
আর এখান থেকে আমার 2 মিনিটের রাস্তা হচ্ছে হলদি নদী। আপনারা ওই ভেতর থেকে যখনই আসবেন, এলে শশীগঞ্জ বাজার পড়বে। শশীগঞ্জ বাজার পড়ার পরে একটা রাধুমোড় বলে একটা লোকাল স্ট্যান্ড আছে, সেই লোকাল স্ট্যান্ডের ভেতর থেকে এসে পিতলের মন্দির, মনসা মন্দির, এটা হচ্ছে আমার একবারের মেন লোকেশন। পিতলের মনসা মন্দির, ওখানে এসে আমাকে ফোন করলে আমি ওখানেই থাকি। আর বাগানেই আমার 24 ঘন্টা 10 ঘন্টা কেটে যায়। তো আমি চাইবো লাইভ লোকেশনটাও দেওয়া থাকবে, তোমরা লাইভ লোকেশনটা, এখন তো আমরা লাইভ লোকেশনই ফলো করি, তো অবশ্যই তোমরা কিন্তু লাইভ লোকেশনটা ফলো। আমি বলবো তুমি ধরো পড়াশোনা করতে, ছোট থেকে পড়াশোনা করতে, নিশ্চয়ই তোমার বাবার বাড়িতে গাছের কিছু ব্যাপার নেই, গাছের গড় নেই, গাছের গড় নেই, তাহলে তুমি পুকুর নেই। মানে আমি এমন একটা মানুষ ছিলাম, পুকুরের নামতে ভয় পেতাম, সাঁতারটুকু কাটতাম, মানে সাপ, মাছকে সাপ বলে ভয়ে উঠতাম। কিন্তু এখানে এসে এমন হয়েছে শ্বশুর শাশুড়ি এগুলো নিয়েই থাকে। বাগানের ইন্সপায়ার তো তুমি হ্যাঁ, কোথা থেকে হয়েছে? একবারে মানে শ্বশুর হচ্ছে প্রথম, মানে যিনিকে আমি সবসময় বলতাম তোমাকে ওখানেই বাড়ি করে দেবো, ওখানেই থাকো। এখন আমি নিজে বাড়ি করে ফেলছি এখানে থাকার জন্য। আর তারপর তো আমার শাশুড়ি মা তো মানে এখনো অবধি এই যে- যদি আমার ভিডিওটা দেখে, মানে এগুলো মায়ের গাছ লাগানো, মা লাগিয়েছে না তুমি মানে লাগিয়েছো? সবাই আমাদের সবাই মিলে। যখনই কাজ হয় সবাই, কেন মা সার দেয়, আমরা গাছ লাগাই। আচ্ছা, তো আমি কিন্তু নিজের হাতে একটা পেঁপে পাড়তে চাই, আমার গাছ থেকে ফল তুলতে ভীষণ ভালো লাগে। নাচুরি কোনটা তুলবো? মা দেখি কোনটা। এটা পারতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ এই পেঁপেটা তুললাম আমি নিজে। আজকের ভিডিওটা এইটুকুই, তো পুরো ডিটেলসটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে একটু ফলো করে নিও। চুটকি গার্ডেন ব্লগের পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকু, টাটা।